বন্ধুরা, তোমরা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। সাইডে তোমরা দেখতে পাচ্ছ একজন দাদা ভাই রয়েছে। ইনি একজন কিন্তু বড় ক্রিয়েটার, এনার একটা বড় চ্যানেলও রয়েছে। তো সঙ্গে কিন্তু এনার ছোট একটা চ্যানেল এখন তৈরি করেছে আমাদের এই টেক ক্যাটাগরিতে। তো এই টেক ক্যাটাগরিতে এসে সে চাইছে খুব কম সময়ের মধ্যে যেন চ্যানেলটা গ্রো হয় এবং ভিডিও যেন খুব তাড়াতাড়ি করে ভাইরাল হয়ে যায়। তো সেই কারণে বন্ধুরা আজকে আমি এই দাদা ভাইকে কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে দেবো যে আমাদের এই ক্যাটাগরি চ্যানেলগুলো তাড়াতাড়ি করে গ্রো করানো কি সম্ভব বা কিভাবে সম্ভব হবে সেটা। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এই দাদা ভাইয়ের একটা চ্যানেল রয়েছে 4.64 মিলিয়ন সাবস্ক্রাইবার, বুঝতে পারছো? তো এখানটায় দেখো লালবাবু অফিসিয়াল, ঠিক আছে, লালবাবু অফিসিয়াল এই যে চ্যানেলটা রয়েছে 4.64 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটার মধ্যে। তো 359টা মাত্র ভিডিও। তো এখানে যদি ভিডিও আমি দেখাই, এখানটায় যদি আমি তোমাদেরকে সুন্দর করে দেখাই আর কি, বেসিক্যালি এটা শর্টের চ্যানেল, ঠিক আছে, লং ভিডিও মাত্র 3খানা দেওয়া হয়েছে চ্যানেলটার মধ্যে। তো এখন দাদাভাই চাইছে যে একটা লং চ্যানেল তৈরি করে, তাও টেক ক্যাটাগরিতে। এটা কিন্তু একটু অন্যরকম ক্যাটাগরি ছিল, ঠিক আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্লে বাটন সব রয়েছে এদের কাছে, ঠিক আছে, বড় চ্যানেল বড়ভাবে কাজ করছে। তো এখন কথা হচ্ছে যে এই যে ভিডিওগুলো শর্টগুলো দেখতে পাচ্ছ এখানটাতে পপুলারে চলে গেলে দেখতে পাবে 160 মিলিয়ন ভিউজ এনেছে। তারপরে 118 মিলিয়ন, 103 মিলিয়ন, 92 মিলিয়ন, 91 মিলিয়ন, 65 মিলিয়ন, তারপরে 63 মিলিয়ন, 58 মিলিয়ন, দেখতে পাচ্ছ সব মিলিয়ন মিলিয়ন ভিউজ এই চ্যানেলের মধ্যে, সব মিলিয়নে। আর ইনকামও কিন্তু প্রচুর এই চ্যানেল থেকে, ঠিক আছে। তো এই দাদাভাই এই রিসেন্ট টাইমে একটা চ্যানেল তৈরি করেছে, যেটা হচ্ছে কোন চ্যানেল না, আমাদের ক্যাটাগরি একটা লং চ্যানেল। তো সেই চ্যানেলটাকে তোমাদেরকে আমি দেখাবো এখন। তো এই যে দেখো দাদাভাই একটা টেক চ্যানেল খুলেছে, যে টেক মিরাজ, ঠিক আছে, টেক মিরাজ নামে একটা চ্যানেল তৈরি করেছে। তো কিভাবে এই চ্যানেলটাকে গ্রো করবে, তো দাদাভাইকে আমি বলবো, তোমরা দাদাভাইয়ের সঙ্গে তোমরা থাকতে পারবে এবং তোমরা দাদাভাইয়ের ভিডিও কিন্তু রিসেন্ট টাইমে দেখতে পারবে। দাদাভাই কিন্তু কন্টিনিউ আসবে, ঠিক আছে। আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দাদাভাইকে বলে দেবো, দাদাভাই যারা জানার রয়েছে আমার কাছ থেকে জানবে, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ চ্যানেলটা কিন্তু একদম ছোট, 21টা সাবস্ক্রাইবার, 4টে মাত্র ভিডিও দিয়েছে, নতুন শুরু করেছে। তো দাদাভাই আমি সব দেখলাম এবং আমি বলে দেবো কিভাবে চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করানো সম্ভব, ঠিক আছে। তো এখন দাদাভাইয়ের সঙ্গে তাহলে কথা বলি। তো দাদাভাই তো জাস্ট দেখছিল এতক্ষণ ধরে। তো দাদাভাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো বলছি দাদাভাই, তুমি যে এই চ্যানেলটা তৈরি করলে, তো হঠাৎ করে কেন তোমার মনে এলো যে এই চ্যানেলটা করব, এই ক্যাটাগরিতে কাজ করব? আসলে আমি টেক ক্যাটাগরি থেকে প্রথম থেকে আমার ইচ্ছা ছিল যে আমি টেক ক্যাটাগরির মধ্যে চ্যানেল ওপেন করব। কিন্তু আমি আমার যে প্রফেশন থাকি সেই প্রফেশনে থাকার জন্য আমি সময় দিতে পারছিলাম না ইউটিউবে যে টেক ক্যাটাগরিতে কিভাবে চ্যানেল ওপেন করে টাইম ম্যানেজ করব, সেটা করতে পারছিলাম না। সেই জন্য আমি ওটা এতদিন পর্যন্ত করিনি এবং আমার যে টিম আছে সেই টিমকে আমি সময় দিচ্ছিলাম, যেহেতু শর্টস চ্যানেল আমাদের একটা ভাইরাল হয়ে গিয়েছিল, সেই চ্যানেলটাকে আমরা সময় দিচ্ছিলাম। সেই জন্য আমি টেক ক্যাটাগরিতে যেতে পারিনি। আসলে আমার প্রথম থেকে আমার ইচ্ছা যে আমি টেক ক্যাটাগরিতে কাজ করব, বুঝলেন তো? সেই জন্য আমি টেক আচ্ছা। ক্যাটাগরি চ্যানেলটা ওপেন হুম। করেছি। আর দ্বিতীয়তে আরেকটি কারণ হচ্ছে, আমাদের এই চ্যানেলটি যখন ভাইরাল হয় তখন অনেকেই আমাদের কাছে অনেক রকম প্রশ্ন করতে শুরু করেন যে কিভাবে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করি আমরা, কিভাবে আমরা এত 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 ভিউজ, যেটা আপনি এখন বললেন দর্শক বিন্দুদেরকে যে 160 মিলিয়ন ভিউজ, 118 মিলিয়ন ভিউজ, 100 মিলিয়ন ভিউজ বা পঞ্চাশ হ্যাঁ, মিলিয়ন হ্যাঁ, ভিউজ, হ্যাঁ। এটা কিভাবে আমরা আনতে পেরেছি? এটা কিন্তু একটা ছোট্ট কিছু ব্যাপার হুম। নয়। আপনি তো জানবেনই, যেহেতু আপনি এত বড় না, একটা না। ক্রিয়েটার, বাংলা ক্রিয়েটারদেরকে আপনি এইভাবে সাপোর্ট করেন, তার জন্য তো প্রথমত আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত ভালো ভালো কন্টেন্ট আপনি বাংলায় ইউটিউবের মধ্যে আপলোড করেন। বুঝতে পেরেছেন তো? এই ধরনের কন্টেন্ট কিন্তু বাংলাতে সবাই আপলোড করে না। তার জন্য কি হয় যে আমাদের যারা হ্যাঁ, হ্যাঁ। বাঙালি তারা কিন্তু পিছিয়ে থাকে। অনেকে কিন্তু হিন্দি বুঝতে পারে, কেউ পারে কেউ পারে না। অনেকেই আমার যতদূর জানা যে 70% হিন্দি ঠিকঠাক বুঝতে পারে না, বা বুঝতে পারলেও তারা বলতে পারে না ঠিকঠাক করে। সেই জন্য যে বাংলায় কন্টেন্ট গুলো আমরা হ্যাঁ। পাচ্ছি, তার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয়ত আমি এই হুম, হুম। ক্যাটাগরিতে স্টার্ট করেছি এইসব মানুষের কোয়ারি এবং তাদের যে জিনিসগুলো আছে যে কিভাবে আমরা আপলোড করি এবং এই চ্যানেলটি থেকে আমি কিভাবে এত সাকসেস পেয়েছি, সেইগুলো আপনাদের কাছে জানানোর জন্য এবং ইউটিউবের টিপস এবং টিপস দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখন তুমি চাইছো যে চ্যানেলটা যেন খুব তাড়াতাড়ি করে গ্রো করে, এটাই তো? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি বুঝতে পারছেন যে একটা ক্রিয়েটারের সব থেকে বড় স্বপ্ন যে তার চ্যানেল কত তাড়াতাড়ি গ্রো হবে, কিন্তু এটা তো সবার জন্য হ্যাঁ, হ্যাঁ। হয় না।
তাই আমি এটাই চাই যে আপনার যে দর্শকবৃন্দ আছে তারা, যেহেতু আমি ক্যাটাগরিটা সেম রেখেছি, আমি চাইছিলাম যে আপনার যে দর্শকবৃন্দ আছে আমি আপনার সঙ্গে যদি ভিডিও বানাই, হয়তো আপনিও অনেকবার বলেছেন যে আপনার ক্যাটাগরিতে যেসব বড় ক্রিয়েটার আছে তাদের সঙ্গে আপনি কোলাবোরেশন করুন। কোলাবোরেশন করলে কি হবে যে তাদের যে ভিউয়ার্স আছে তারা আপনার চ্যানেলে আসবে। অবশ্যই আসবে। তো এবার হচ্ছে এই যে দাদা ভাইয়ের চ্যানেলটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই দাদা ভাইয়ের চ্যানেলটাকে তোমরা দেখবে, আমি যেমন ভিডিও করি দাদা ভাইও কিন্তু তেমনই ভিডিও করছে, কিন্তু হতে পারে দাদা ভাই শুরু এখন সেভাবে ক্যামেরা ফেস করছে না বা সেভাবে কিন্তু কোয়ালিটিটা সেইভাবে হচ্ছে না, কিন্তু কয়েকটা দিনের মধ্যে একদম পুরো পারফেক্ট হয়ে যাবে, আমার থেকেও বেটার পারফরমেন্স দাদা ভাই দিতে পারবে। তার কারণ কি দাদা ভাই প্রচুর দিন ধরে শর্টে কাজ করছে, শর্টের কিন্তু এক্সপিরিয়েন্স একটা ভালোই রয়েছে দাদা ভাই, ঠিক আছে কি তাই তো দাদা? একদম শর্টে আমি 2018 থেকে চ্যানেল তৈরি করে কাজ, সরি শর্টসে তো নয়, আমি ইউটিউবে 2018 থেকে আসি, কিন্তু শর্টস আমাদের 1 বছরের বেশি আমি শর্টস ফিল্ডে কাজ করছি। শর্টস ফিল্ডে আমার মোটামুটি 1 বছর 3 থেকে 4 মাস হয়ে গেল আমি শর্টস ফিল্ডে কাজ করছি। আমার কাছে এখন এই মুহূর্তে 3 থেকে 4টি চ্যানেল আছে শর্টস ফিডে, যেগুলির একটি সাবস্ক্রাইবার তো আপনি দেখালেন 4.5 মিলিয়ন, এবং অন্য যে চ্যানেলগুলো আছে সেগুলির সাবস্ক্রাইবার 5.5 লাখ, কোনটাতে 1,20,000, কোনটাতে 1,33,000, এই ধরনের সাবস্ক্রাইবার আমার কাছে শর্টস চ্যানেলের মধ্যে এখন উপস্থিত আছে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো দাদাভাইয়ের কতগুলো চ্যানেল রয়েছে, তো দাদাভাই কতটা এক্সপিরিয়েন্স নিয়ে ইউটিউবে কিন্তু এসছে। দেখো ইউটিউবে সাকসেস পেতে গেলে কিন্তু এক্সপিরিয়েন্সটা সব থেকে বেশি জরুরি, এক্সপিরিয়েন্স ছাড়া কিচ্ছু করা যায় না। আমি 2018 শুরুর দিকে এসছি, আর এখন আমি মোটামুটি 2 বছর ধরে ইউটিউব থেকে একটা ভালো টাকা ইনকাম করছি, এর আগে কিন্তু করতে পারতাম না। আমার অন্য যে চ্যানেল লাখের চ্যানেল রয়েছে সেখান থেকে আমি কিন্তু সেই অর্থে ইনকাম করতে পারিনি, হয়তো এখনো পেমেন্ট আসছে বাট সেই অর্থে কিন্তু আসছে না, আমি সেখানে কাজও করতে পারছি না। দাদাভাই শর্ট থেকে ভালো একটা ইনকাম করছে এবং লং চ্যানেলে এসে এখন তোমাদেরকে বলে দেবে তোমরা শর্ট চ্যানেল কিভাবে গ্রো করাতে পারবে। তো দাদাভাই আমি তোমাকে একটাই কথা বলতে চাই, তুমি কিন্তু নিশের বাইরে চলে যাবে না, তুমি যে একটা নিশ তুমি বেছে নেবে সেই নিশেই তুমি কিন্তু ভিডিও করবে, কি তাই তো? হ্যাঁ, নিশের বাইরে তুমি যাবে না, শুধু এবং কন্টিনিউ আমি যেমন ভিডিও করছি তুমিও কন্টিনিউ করবে। হ্যাঁ একদম, শুধু আমিই নয়, ইউটিউবের যত ক্রিয়েটার আছে আমি তাদের সবাইকে বলবো যে একটা নিশ ধরে কাজ করতে, একটা নিশ ধরে কাজ করলে ইউটিউবও বুঝতে পারবে ইউটিউব তো একটা মানুষ নয়, সে তো আমাদের মতো তো মানে মানুষ নয়, তারা যে বুঝতে পারবে যে এটা এই ভিডিও এটা তাহলে এখানে পোষায়, এটা এই ভিডিও তাহলে এটা ওখানে পোষায়, তারা কিন্তু একটা অ্যালগরিদম বা একটা কম্পিউটার। আপনি যেটা করে যাবেন আপনার ভিডিওর মধ্যে, যেগুলো আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই জিনিসগুলোই কিন্তু আপনার অডিয়েন্সকে দেখানো যাবে, বুঝতে পেরেছেন? তাই একই নিচে কাজ করা অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, তো দাদা ভাইও একই নিশেই কাজ করবে। আমি যেমন ইউটিউব ট্রিক্স, তো ইউটিউব ট্রিক্সই, এখানে কিন্তু ফেসবুক ট্রিক্সেরও ভিডিও দিই না, তারপরে ইনস্টাগ্রামেরও ভিডিও দিই না, আমি কিন্তু অন্য কিচ্ছু করি না, আমি জাস্ট ইউটিউব ট্রিক্সের ওপরে কিন্তু চালিয়ে যাচ্ছি। তো সেই কারণে আমার দর্শকটা কিন্তু এইরকম কিন্তু চলে এসছে। তো দাদা ভাই যেহেতু আমাদের ইউটিউব ট্রিক্সে চলে এসছে, ইউটিউব ট্রিক্সেই ভিডিও করবে, তো সেই অডিয়েন্সটা কিন্তু চলে আসবে। তো আসলে তবেই কিন্তু দাদাভাই চ্যানেলটা গ্রো করে, দাদাভাই কিন্তু খুব এক্সপিরিয়েন্স নিয়ে ইউটিউবে এসছে, অর্থাৎ ভিডিও কিন্তু পাওয়ারফুল একদম। আমি যে কটা দেখলাম দাদাভাইয়ের ভিডিও, যে কটা হয়েছে, অল্প একটা ভিডিও করেছে, কিন্তু আমি দেখলাম যে শুরুতে এত সুন্দর ভিডিও, তো সামনে আসতে অনেক ভালো ভালো ভিডিও করতে পারবে। তো এখন তোমার কি কি বলার আছে বলো। প্রথমত আমি আপনার সকল দর্শক বৃন্দকে অনুরোধ করবো যে গিয়ে চ্যানেলটিকে একবার হলেও ভিজিট করে চ্যানেলটিকে দেখে আসবেন, এবং পরবর্তী ক্ষেত্রে দাদা যেটি বললেন অবশ্যই আমি আমার তরফ থেকে 100-100% ভালো ভালো কন্টেন্ট এবং ইউটিউবের সমস্ত ট্রিক টিপস দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। প্রথমত ইউটিউবের যেসব নতুন আপডেটগুলি আছে সেগুলি সবার আগে আমি দেওয়ার চেষ্টা করব, এবং ভালোভাবে কিভাবে ইউটিউবে কাজ করে এগিয়ে যেতে হয় সেটা আমি আপনাদেরকে অবশ্যই শেখাবো। হ্যাঁ একদম, এটাই কিন্তু দরকার, ঠিক আছে? তো এই দাদা ভাইয়ের চ্যানেলের কিন্তু লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো দেখে আসবে, ঠিক আছে? কত সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু ভিডিওগুলো করছে, ঠিক আছে? আর আমি কিন্তু কমিউনিটিতেও তোমার চ্যানেলটা দিয়ে দিচ্ছি, তো কমিউনিটি থেকেও কিন্তু আমার দর্শক যারা আছে তারা কিন্তু আসবে, সবাই দেখবে, ঠিক আছে? এবং চ্যানেলটা আমি চাই খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করুক, আর ভালো ভিডিও দিলে অবশ্যই চ্যানেল র্যাঙ্ক করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? থ্যাংক ইউ আপনাকে আমাকে এত সাপোর্ট করার জন্য, এবং আমাকে অবশ্যই সাপোর্ট তো করবোই। দেখো তুমিও এসছো 2018-তে, আমিও এসেছি 2018 থেকে, এতদিন ধরে কোনো পরিচয় আলাপ পরিচয় ছিল না, তো এখন তুমি একটু
উঠেছো বড় ছোট মানে শর্ট চ্যানেল দিয়ে, আমিও এখন একটুখানি উঠেছি আমার লং চ্যানেল দিয়ে, সেই জন্য আলাপ পরিচয় হয়েছে। সামনে আসতে আরো ফ্রেন্ডশিপ হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, তাই না? তো আমাকে যেমন বন্ধুরা তোমরা সবাই সাপোর্ট করো, দাদাভাইকে তোমরা সবাই সাপোর্ট করবে, এটাই আমার কামনা রইলো তোমাদের সবার কাছ থেকে। তো এবার দাদাভাই তুমি বলো লাস্ট। আপনারা অবশ্যই এই যেভাবে ইউটিউবার হওয়ার চ্যানেলকে সাপোর্ট করেছেন, আগামী দিনেও এভাবে আরো ভালোবাসা দিন। যেহেতু আমি দেখেছি বাংলা ক্রিয়েটার জগতে খুবই কম এরকম ইউটিউবার আছে যারা একদম রিয়েল, বলতে পারেন যে কোনো রকম কোনো ফেক ভিডিও আপনি চ্যানেলের মধ্যে পাবেন না। এইভাবে রিয়েল ভিডিও অনেকেই কম বানায়। যেহেতু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, 4-5 মিলিয়ন যে সাবস্ক্রাইবার গেইন করেছি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি এখান থেকে কিন্তু অনেক ভিডিও দাদারও দেখেছি, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের অনেক ভিডিও দেখে আমি নিজেও নলেজেবল হয়েছি। তা আপনারা অবশ্যই দাদাকে কোনোদিনই ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। দাদার ভিডিওগুলি যেভাবে ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসাটা আরো একটু বাড়িয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং আমাদেরকেও একটু আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবাই একসঙ্গে গ্রো করতে পারি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, যেন আমরা দুজন কাঁধে কাঁধ মিলিয়ে যেন এগিয়ে যেতে পারি, এটাই আমাদের দর্শকের কাছ থেকে কামনা রইলো। কারণ আমরা বাংলায় কন্টেন্ট করছি, হিন্দির লোকেরা কিন্তু খুব একটা দেখে না। তবু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা আমাদের দর্শক রয়েছে, আসাম রয়েছে এবং বাংলাদেশে রয়েছে, তারা যদি সবাই দেখে, পুরোপুরি ভালোবাসা দেয়, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসতে বাধ্য, তাই না? প্রথমত আমি নতুন কন্টেন্ট সেই কারণেই নতুন ক্যামেরা ফেস করছে। আমাদের তো ধরেন যা ভিডিও হয় সব শর্টস ভিডিওর মধ্যে, এত ক্যামেরা ফেস করতে হয় না, তাই একটু সমস্যা। এখন কিছুদিন আমি আপনাদের কাছে এর জন্য একটু ক্ষমা চেয়ে নেবো। এখন হয়তো 10-15টা ভিডিও আপনাদের এরকম মনে হবে যে একটু ঘাবড়ে আছি বা কিছু আছে, কিন্তু এইটাকে আপনারা ইগনোর করে ভিডিওগুলিকে দেখে যাবেন। ভিডিওর মধ্যে যে তথ্যগুলি দেওয়া থাকবে সেগুলি কিন্তু একটাও ফেলবার নয়। আশা করছি আপনারা ভিডিওগুলি দেখলে আপনারা অনেকটাই ইউটিউব সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবেন। অবশ্যই পারবে, কেন পারবে না? তোমার মধ্যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে, তো তোমার সেই এক্সপিরিয়েন্সের দ্বারা তুমি অডিয়েন্সকে এক জায়গায় করতে পারবে। তো আমি আমার দর্শকদেরকে আমি আরেকবার বলবো যে এই দাদাভাই এসছে আমার চ্যানেলে, যেন আমার দর্শকরা দাদাভাইকে সাপোর্ট করে, ভিডিও দেখে, আমাকে যেমন সাপোর্ট করছো তোমরা এই দাদাভাইকেও সাপোর্ট করবে। দাদাভাই চ্যানেলের নামটা একটুখানি উচ্চারণ করে বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে টেক মিরাজ, TECH টেক MIRAJ। এর হ্যান্ডেলটা হচ্ছে @টেকমিরাজ 7557। একদম, তো বুঝতেই পারলে, শুনতে পেলে চ্যানেলটার নাম আমার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি চ্যানেলটাকে। সুন্দরভাবে তোমরা একটু সাপোর্ট করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে? খুব সুন্দর ভিডিও করছে, আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে। দাদার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। তো অসংখ্য ধন্যবাদ দাদা আমার চ্যানেলে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার চ্যানেলে আমন্ত্রণ করার জন্য। অবশ্যই অবশ্যই। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, তো এখানে ভিডিওটাকে শেষ করলাম। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।